নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা রেসিপি, আর এটা খুবই কমন একটা রেসিপি, সব বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি, যেটা হলো শুক্তো। তো ঘরোয়া পদ্ধতিতে কিছু সামান্য উপকরণ দিয়ে আমি এটা প্রথমবার চেষ্টা করছি। আর এখানে আমি যে সবজিগুলো নিয়েছি, আলু, কাঁচকলা, উচ্ছে, বেগুন আর সজনের ডাঁটা, কাঁচা লঙ্কা, 1 বাটি দুধ, শুকনো লঙ্কা, তেজপাতা, বড়ি, হলুদ, লবণ, 5 ফোড়ন। এরপরে আমি কড়াইটা হালকা গরম হলে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা দেওয়ার পরে একটুখানি গরম হওয়ার পরে এরপর একে একে আমি যে ভাবে তৈরি করব সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো হালকা করে ভেজে নেব, খুব ডিপভাবে ভাজবো না, একটু হালকাভাবে ভেজে নেব যাতে বড়িগুলো আস্তে থাকে, খুব বেশি ভেঙে না যায়। আস্তে আস্তে বড়িগুলো আমি তুলে নেওয়ার পরে সেই তেলেই আমি বেগুন ভেজে নেব। বেগুনটাও আমি একটু হালকাভাবে ভাজবো, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে বেগুনগুলো ভেঙে না যায়। আর বেগুনগুলো একটু কড়াইতে দেওয়ার পর নাড়াচাড়া করার পর ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এরপর বেগুনগুলো ভাজা হয়ে গেলে এক এক করে আমি বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এই তেলটাও আমি একটু সামান্য গরম করে নেব। গরম হয়ে গেলে যে কেটে রেখেছিলাম উচ্ছেগুলো, সেগুলো এক এক করে আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। উচ্ছেটা একটু বেশি ভেজে নেব যাতে উচ্ছেগুলো পরে সিদ্ধ হয় ভালোভাবে, তার জন্য আমি উচ্ছেগুলো একটু ডিপ করে ভেজে নেব। মোটামুটি আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে উচ্ছেগুলো তুলে নিচ্ছি, আর এই তেলটাতে আমি পুরো রান্নাটা করব। তো উচ্ছেগুলো ভালোভাবে তুলে নেওয়ার পরে এই তেলে আমি ফোড়ন দেব। আর তার জন্য আমি ফার্স্টে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, এইগুলো আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে রেখেছি যাতে পুড়ে না যায়। আর এর মধ্যেই এক এক করে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, ডাঁটা, আলু আর বাদবাকি কাঁচকলা, কাঁচা লঙ্কা, যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব একবারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার তো শুক্তো খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি নিজেই ফার্স্টবার ট্রাই করলাম। আশা করি ভালোই হবে খেতে। আর তোমরাও যদি এরকমভাবে সহজ পদ্ধতিতে শুক্তো রান্না করতে চাও, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো, যার জন্য আমি কিছু কিছু ক্লিপ একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখন এর মধ্যে একটু নুন, আদা বাটা, তারপরে হলুদ, এগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইতে না লেগে যায়। এটা পুরোপুরি ভাজা হয়ে গেলে এর মধ্যে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর দুধের পরে আমি 1 কাপ মতন জলও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে ভেজে রাখা বড়ি, উচ্ছে আর বেগুন দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটু জল মিশিয়ে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তোমাদের যদি জলের প্রয়োজন না হয় তাহলে তোমরা জলটাকে দিও না, অ্যাভয়েড করো। এবার ওটা সামান্য একটু ফুটে গেলে ওর মধ্যে যে ভাজা মশলা রয়েছে সেটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এটা সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো।
ঢাকনা সরিয়ে দেখে নিলাম আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর শুক্তোটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মশলাটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। এই মশলাটাতে আমি আগে থাকতে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি, জিরে বেটে নিয়েছিলাম। বেটে ওটা সামান্য জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম এবং সেটাই দিয়ে দিলাম। আর পরে আরেকটু যাতে মিষ্টি লাগে তার জন্য একটু চিনি মিশিয়ে নিলাম। এরপর সামান্য একটু ফুটিয়ে আমি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রান্না একদম রেডি। আর এটা আমি প্রথম করেছি, আগেও বলেছি তোমাদেরকে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর যারা এখনও ফলো করনি বা ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের আবার কোনো ভিডিওতে।